পরীক্ষার প্রস্তুতি হবে আরও গুছানো, আরও মজবুত। কিভাবে? তোমরা আমাদের এই সাজেশনমূলক ভিডিওগুলো যদি দেখো এবং সেইভাবে যদি তোমরা প্রিপারেশন গ্রহণ করো, তাহলে তোমাদের পরীক্ষার প্রিপারেশন হবে আরও সুন্দর, আরও মজবুত। তোমরা জেনে থাকবে যে আমাদের বন্দি পাঠশালা মাদ্রাসার ফেসবুক পেজ এবং বন্দি পাঠশালা মাদ্রাসার ইউটিউব চ্যানেলে তোমাদের সকল বিষয়ের সাজেশনমূলক ভিডিওগুলো ধারাবাহিকভাবে আপলোড করা হচ্ছে এবং আমরা বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এটা বলতে পারি যে আমাদের সাজেশন থেকেই 100% তোমরা কমন পেতে যাচ্ছ। কোরআন মাজিদ, হাদিস শরীফ, আরবি প্রথম, আরবি দ্বিতীয় পত্র, আকাইদ ফিক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এই সকল সাবজেক্টের পরিপূর্ণ সাজেশন পেতে অবশ্যই তোমরা আমাদের এই পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে কি থাকবে, যুক্ত থাকবে। তো আজকে আমরা তোমাদের জন্য যেই বিষয়ের সাজেশনমূলক ভিডিও দিতে যাচ্ছি সেটি হচ্ছে কোরআন মাজিদ ও তাজবিদের তাজবিদ অংশে আমাদের সংক্ষিপ্ত যে প্রশ্ন আসে, অর্থাৎ 4টি অপশন দেয়া থাকে, আমাদেরকে 2টি প্রশ্নের কী করতে হয়, উত্তর করতে হয়। তো ইনশাআল্লাহ এই ভিডিওতে আমরা এমন তোমাদেরকে 9টি সাজেশন দিব প্রশ্নের, যেই প্রশ্নগুলো থেকে তোমরা 4টি ইনশাআল্লাহ কীভাবে কমন পেয়ে যাবে। তোমাদেরকে লিখতে হবে 2টি, কিন্তু তোমরা কমন পেয়ে যাবে কি 4টি, অর্থাৎ তোমাদের পছন্দ মতো আনন্দের সাথে তোমরা যে কোনো 2টি উত্তর করে আসতে পারবে। তো ভাইয়া চলো আমরা সাজেশনগুলো দেখে আসি। তো দেখো, প্রথমেই আমরা তাজবিদ অংশের প্রথমেই যে সাজেশনটা দিয়েছি সেটি হচ্ছে কোরআন মাজিদ তিলাওয়াতের কয়টি নিয়ম আছে এবং সেগুলো কি কি বিস্তারিত উল্লেখ করো। অর্থাৎ আমরা জানি এই অংশে আমাদের 2টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রতি প্রশ্নের জন্য রয়েছে 5, টোটাল আমাদের এখানে 10 মার্ক। তো 5 মার্কের জন্য আমরা একটা কি লিখব, উত্তর লিখব। তো কোরআন মাজিদ তেলাওয়াতের কয়টি নিয়ম আছে, সেগুলো কি কি, এবং সেই নিয়মগুলো আমরা কি করে দিব, লিখে দিব। দেখো, দ্বিতীয় যে সাজেশনটা আমরা দিয়েছি, অকফ কাকে বলে, অকফের প্রকারসমূহ সংক্ষেপে বুঝিয়ে লেখো। অকফ কাকে বলে, অকফের প্রকারসমূহ সংক্ষেপে কি লেখো, বুঝিয়ে লেখো। অকফ মানে তো আমরা বুঝি, অকফ, অকফা, একিফু, আল ওয়াকফু শাব্দিক অর্থ কি, থামা। অর্থাৎ আয়াতের শেষে আমরা যে কি করি, থামি। এটা শাব্দিক এবং পারিভাষিক অর্থ লিখতে হবে এবং এর প্রকারসমূহ কি লিখতে হবে, বুঝিয়ে লিখতে হবে। এরপরে দেখো, তাআব্বুদ ও তাসমিয়া পড়ার বিধানসমূহ বিস্তারিত লেখো। তাআব্বুদ মানে তো বুঝি, তাআব্বুদ মানে কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বলা। এবং বাসমালা মানে কি, তাসমিয়া মানে হচ্ছে কি বিসমিল্লাহির রহমানির রহিম, এটা বলা। তো এই 2টা তেলাওয়াতের সময় এটা পড়ার বিধান কি, সেগুলো আমার থেকে জানতে চাওয়া হচ্ছে। চতুর্থত হচ্ছে র, এই যে হরফটা আছে, এই হরফকে আমরা জানি পোর করে বা মোটা করে পড়া যায়, আবার বারিক বা পাতলা করেও কি করা যায়, পড়া যায়। এখন এই র অক্ষরটা পোর বা মোটা করে পড়ার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো উদাহরণসহ কী করো, লেখো। পঞ্চম হচ্ছে কি সাক্তা। সাক্তা কাকে বলে, কত স্থানে সাক্তা করা হয় উল্লেখ করো। আমরা জানি সাক্তা মানে কি, আমাদের উচ্চারণ বন্ধ হয়ে যাবে কিন্তু শ্বাস কি থাকবে, জারি থাকবে। যেমন কোরআন শরীফে অনেক জায়গায় আছে, সূরা কাহাফের মধ্যে আছে, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিন। তো এই যে সাক্তা কাকে বলে, কত স্থানে সাক্তা করা হয়, এটা কি করতে বলা হচ্ছে, উল্লেখ করতে বলা হচ্ছে। এরপরে দেখো, ষষ্ঠ আমরা যেই এটা দিয়েছি, অতিরিক্ত আলিফ কত প্রকার ও কী কী, উদাহরণ সহ কী করো, বর্ণনা করো। এরপরে সপ্তম আমরা যে প্রশ্নটা দিয়েছি, 3 আলিফ মাদ কত প্রকার ও কী কী, উদাহরণ সহ লেখো। আমরা জানি মাদ এটা একটি গুরুত্বপূর্ণ বিষয় পরীক্ষার প্রশ্নের ক্ষেত্রে, তাজবিদের এই অংশে। তো মদ কাকে বলে এই সম্পর্কে কিন্তু বরাবরই প্রশ্ন হয়ে থাকে। এখানে প্রশ্নর ধরনটা অনেক সময় কি হতে পারে, একটু চেঞ্জ হতে পারে। প্রশ্নের ধরনটা অনেক সময় সরাসরি বলে দিতে পারে যে মদ এর প্রকারগুলো কি কি, এগুলো লেখো। আবার বলতে পারে নির্দিষ্ট কোনো মধ্যে মুত্তাসিল, মধ্যে মুনফাসিল, এগুলো কাকে বলে, এগুলো লেখো। তো আমাদেরকে একটু সতর্ক হয়ে পড়তে হবে। ইদগাম কাকে বলে, তা কত প্রকার ও কী কী, উদাহরণ সহ লেখো।
ঈদগাম এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা পরীক্ষায় আসার কি আছে, শতভাগ সম্ভাবনা রয়েছে। এরপরে দেখো সর্বশেষ আমরা সবার সবচেয়ে সহজ একটা প্রশ্ন নিয়ে এসেছি, ইলমুত তাজবিদ কাকে বলে, ইলমুত তাজবিদের মাউজু ও গরজ উল্লেখ করো। যদিও প্রশ্নটা সবার আগে আসার কথা, কিন্তু এটাকে সবার শেষে নিয়ে আসা হচ্ছে এই কারণে, কেননা আমরা এই প্রশ্নটা দিয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখব যে আসলে এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্নগুলো পরীক্ষার খাতায় আমরা কিভাবে লিখতে পারি, কিভাবে লিখলে পরীক্ষক আমাদের কি করবেন, ভালো একটা নাম্বার দিবেন। তো ভাই এই হচ্ছে আমাদের 9টি প্রশ্ন, আমরা কি করলাম তোমাদেরকে সাজেশন দিলাম। দেখবা তাজবিদের এই অংশ থেকে এই 9টি থেকেই তোমাদের কি এসে যাবে, প্রশ্ন এসে যাবে। তাই এলোমেলোভাবে না পড়ে আমাদের সাজেশন অনুযায়ী যদি তোমরা পড়ো, তাহলে দেখবা পরীক্ষায় গিয়ে আমাদের কথা তোমাদের কি হবে, স্মরণ হবে যে ভাইয়া বলেছিলেন যে এই জায়গাগুলো থেকে কি আসবে, প্রশ্ন আসবে। তো আমরা এই যে ইলমুত তাজবিদ কাকে বলে, ইলমুত তাজবিদের মাউজু ও গরজ উল্লেখ করো, এই প্রশ্নের আমরা কি করব, পূর্ণাঙ্গভাবে এটা সমাধান করব এবং এখান থেকে ধারণা নিব যে বাকি প্রশ্নগুলো আমরা আসলে কোন স্ট্রাকচারে লিখব, কিভাবে লিখলে পরীক্ষক আমাদের কি করবেন, পরীক্ষার খাতায় নাম্বার দিতে কার্পণ্য করবেন না। তো দেখো প্রথমেই যেহেতু আমাদের একটু পরিপূর্ণ মার্ক আমাকে কী করতে হবে, পেতে হবে। সবাইকেই পরীক্ষক মার্ক দিবে, কাউকে 4 দিবে 5-এর মধ্যে, কাউকে পরিপূর্ণ 5ই দিবে। আমি যেন 5-এ 5 পাই, এই কারণে আমার পরীক্ষার খাতাটা অন্যদের থেকে কী হতে হবে, একটু আলাদা হতে হবে। সেজন্য আমরা কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করব। আমরা প্রথমেই এই ক্ষেত্রে কি করব, যে কোনো প্রশ্ন হোক আমরা এই ক্ষেত্রে চেষ্টা করব একটা উপস্থাপনা কি করার, উপস্থাপনা দেওয়ার। আমাদের প্রথম কাজ আমরা কি করব, উপস্থাপনা লিখব। উপস্থাপনার ক্ষেত্রে কি করব, এগুলো আমরা বলে এসেছি যে তাজবিদ কাকে বলে, ইলমুত তাজবিদ কি, এটা তো আমরা জানি। তো সেই হিসেবে আমরা জানি তাজবিদকে আল্লাহ তাআলা কেন কি করেছেন, আমাদেরকে আদেশ করেছেন যে কারণ কোরআন তেলাওয়াতটা যেন আমাদের কি হয়, সঠিক হয়, শুদ্ধ হয় এবং কি হয়, সুন্দর হয়। তো দেখো মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন। গৌরবান্বিত এই গ্রন্থ শুদ্ধরূপে তেলাওয়াত করা আবশ্যক। কিভাবে তেলাওয়াত করা আবশ্যক, শুদ্ধরূপে তেলাওয়াত করা আবশ্যক। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন যে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, সূরা মুজাম্মিলে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করে বলছেন কি, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনকে আপনি তারতিলের সাথে কি করুন, তেলাওয়াত করুন। আল কোরআন স্পষ্টরূপে ধীরে ধীরে সুন্দরভাবে, এই যে স্পষ্টরূপে ধীরে ধীরে এবং কি সুন্দরভাবে পাঠ করার বিধানাবলী সংবলিত শাস্ত্রকে ইলমুত তাজবিদ বলে। স্পষ্টরূপে ধীরে ধীরে সুন্দরভাবে পড়ার যে নিয়ম আছে, এই নিয়মগুলো যে শাস্ত্রে আলোচনা করা হয়, সেই শাস্ত্রকে কি বলা হয়, ইলমুত তাজবিদ বলা হয়। নিচে প্রশ্নালোকে ইলমুত তাজবিদের পরিচয় সম্পর্কে করা হলো, আলোচনা করা হলো। এখানে তোমার কাছে মনে হতে পারে যে এত তো সময় নেই আমার কাছে, ভাইয়া তোমার এত বেশি লিখতে হবে না, তুমি 2টা বাক্য লেখো না, 2টা বাক্য লেখো, একটু সুন্দর করে 2টা বাক্য লিখে দাও, তাহলেই তুমি কি, তোমার এই কাজ হয়ে যাবে। এরপরে দেখো আমরা এখন ইলমুত তাজবিদের আবিধানিক অর্থ জানব। ইলমুত তাজবিদের আবিধানিক অর্থ, অর্থাৎ ইলমুত তাজবিদের আবিধানিক, এবং যখন পরিচয় জানতে চাওয়া হবে তখন কিন্তু আমাদের আবিধানিক অর্থও লিখতে হবে, পারিভাষিক অর্থও কিন্তু কী করতে হবে, লিখতে হবে। তো আবিধানিক অর্থের ক্ষেত্রে আমরা দেখি যে ইলমুত তাজবিদ শব্দটি মুরাক্কাবুন ইদাফিয়ুন, অর্থাৎ ইলম এবং তাজবিদ এই দুইটা শব্দের মাঝে সম্পর্ক আছে। এই সম্পর্কটা হচ্ছে কি, ইজাফাতের সম্পর্ক, তথা সম্বন্ধ পদীয় যৌগিক শব্দ, যা ইলম মুজাফ ও তাজবিদ মুজাফুন ইলাইহির সমন্বয়ে গঠিত। তন্মধ্যে ইলম শব্দটি, এই যে ইলম শব্দটি, এটা হচ্ছে ইসমে মাসদার, এটি একবচন, এর বহুবচন হচ্ছে কি উলুমুন, ইলমুন উলুমুন। শব্দটি বাবে সামিয়া থেকে এসেছে, এর অর্থ হচ্ছে কি বিদ্যা, শাস্ত্র, জ্ঞান ইত্যাদি। এই যে দেখো এখানে কিন্তু আমি আরও একটু যুক্ত করতে পারি যে এটার মাদ্দা কি, এটার মাদ্দা হচ্ছে কি আইন, লাম, মিম। ভাই এটা জিন্স কি, জিন্স তো আমরা জানি, এটা জিন্স হচ্ছে কি সহি। তো এই কথাগুলো কিন্তু কি, এগুলো নতুন আলাদা করে মুখস্থ করার কিছু নেই, এগুলো একটু খেয়াল করলে কি করা যায়, এগুলো বলা যায়। এরপরে দেখো, এরপরে আমরা ইলম শব্দের কি জানলাম, এখন তাজবিদ শব্দটি, তাজবিদ শব্দটি বাবে তা ফাইলের মাসদার, এটা জাওয়াদা থেকে এসেছে, মাদ্দা থেকে গঠিত, জিম ওয়াও দাল। এরপরে এটার অর্থ কি কি হইতে পারে, প্রথম যে অর্থটা আছে দেখো, প্রথম অর্থ হচ্ছে আমাদের আত তাহসিন। প্রথম অর্থ কি, আত তাহসিন। তাহসিন অর্থ কি, সুন্দর করা,
দ্বিতীয় অর্থ হচ্ছে কি আত্তাজিয়েন, এর অর্থ কি সজ্জিত করা। তৃতীয় অর্থ কি আত্তারতিল, অর্থাৎ স্পষ্ট করা। এরপরে দেখো এই তো তিনটা অর্থ, আর তাহসিন সুন্দর করা, আর তাজিন সজ্জিত করা, আর তারতিল তথা স্পষ্ট ও সুন্দর কি তেলাওয়াত। সুতরাং দেখো যখন এরকম থাকবে, যখন দুইটা শব্দ মিলে কি থাকবে, যৌগিক একটা কি থাকবে শব্দ হবে, যৌগিক শব্দের ক্ষেত্রে কিন্তু আমাদের আবিধানিক অর্থ লেখার ক্ষেত্রে দুইটা শব্দকে আলাদা আলাদা করে কি করতে হবে, তাহকিক করতে হবে। এরপরে যখন আমরা দুইটা শব্দকে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করব, এরপরে দুইটার সম্মিলিত অর্থ কি আমরা কি করব, লিখব। তাহলে ইলম শব্দের অর্থ আমরা পাইলাম বিদ্যা, শাস্ত্র, জ্ঞান। তাজবিদ শব্দের অর্থ পাইলাম সুন্দর করা, সজ্জিত করা, স্পষ্ট সুন্দর করে পড়া। তাহলে উভয় শব্দের সম্মিলিত অর্থ আমরা কি বলতে পারি, যে তাজবিদ শাস্ত্র, অথবা কি এমন তাজবিদ শাস্ত্র, অর্থাৎ ইলমুত তাজবিদ মানে কি তাজবিদ শাস্ত্র। বাংলায় যদি বলি তাজবিদকে, তাহলে অর্থ হবে কি সুন্দর করার শাস্ত্র। কোন জিনিস সুন্দর করা, তেলাওয়াত সুন্দর করার শাস্ত্র। তো এই হচ্ছে আমাদের কি, আমরা আবিধানিক অর্থ জানলাম। এখন আমরা জানবো এর পারিভাষিক অর্থ। ইলমুত তাজবিদের পারিভাষিক অর্থ কি? ইলমুত তাজবিদের পারিভাষিক অর্থ অনেকগুলো হতে পারে। আমরা তো বলেছি যে এই ক্ষেত্রে সংজ্ঞা লেখার ক্ষেত্রে সর্বনিম্ন দুইটা কী করতে হবে, লিখতেই হবে তোমাকে। সর্বনিম্ন দুইটা লিখতেই হবে, এর বেশি যদি তুমি পারো তাহলে লিখলে ভালো। এরপরে দেখো প্রথম যে সংজ্ঞাটা দেওয়া হয়েছে, আহমদ হেজাজি আল ফকির রহমতুল্লাহ আলাইহি বলেন, হুয়া ইলমুন ইউবহাথু ফীহি আন মাখারিজিল হুরুফি ওয়া সিফাতিহা ওয়া গায়রি যালিক। সেটা এমন একটা শাস্ত্র যেখানে আলোচনা করা হয় মাখারিজিল হুরুফ সম্পর্কে। অর্থাৎ আমরা জানি আরবি হরফের যে 17টি মাখরাজ আছে, মাখরাজ সম্পর্কে আলোচনা করা হয়, এবং সিফাত, এবং 17টি যে কী আছে সিফাত আছে, সেই সিফাতগুলো সম্পর্কে কী করা হয়, আলোচনা করা হয়। এবং এগুলো ছাড়াও আরও সংশ্লিষ্ট কিছু বিষয় সম্পর্কে কী করা হয়, আলোচনা করা হয়। এরপরে দেখো দ্বিতীয়, ইলমে কেরাতের পরিভাষায় যে শাস্ত্র পাঠ করলে কোরআন মাজিদ শুদ্ধরূপে তেলাওয়াত করা যায় এবং এর প্রতিটি হরফ সঠিকভাবে সিফাত সহ যথাযথভাবে উচ্চারণের পদ্ধতি জানা যায়, তাকে কি বলে, তাজবিদ বলে। তাহলে আমরা মূল কথা যেটা বুঝতে পারলাম, যে কোরআন শরীফ কী করা, শুদ্ধভাবে স্পষ্টভাবে ধীরে ধীরে পড়ার যে নিয়মকানুনগুলো আছে, সেই নিয়মকানুনগুলো যে শাস্ত্রে আলোচনা করা হয়, সেই শাস্ত্রকেই মূলত কী বলা হয়, ইলমুত তাজবিদ বলা হয়। এরপরে দেখো তৃতীয় আরেকটা সংজ্ঞা এখানে উল্লেখ করা হয়েছে। ডক্টর মান্নাহ আল কাত্তান রাহিমাহুল্লাহ বলেন যে ইলমুন ইয়ারাফু বিহি কাইফিয়াতুন নুতকি বিল আলফাজিল কুরআনিয়াতি, অর্থাৎ এমন একটা শাস্ত্র যেই শাস্ত্রের মাধ্যমে জানা যায় কোরআনি শব্দগুলার সঠিক উচ্চারণের পদ্ধতি। কোরআনি শব্দগুলার কি সঠিক উচ্চারণের পদ্ধতি যে শাস্ত্রের মাধ্যমে জানা যায়, সেটাকেই কি বলা হয়, ইলমুত তাজবিদ বলা হয়। তো এই হচ্ছে আমাদের ইলমুত তাজবিদের আবিধানিক এবং পারিভাষিক সংজ্ঞা আমরা জানলাম। আমাদের কাছে আরও জানতে চাওয়া হয়েছিল যে ইলমুত তাজবিদের মাউজু বা আলোচ্য বিষয় কি। এই যে দেখো মাউজু অর্থ তো আমরা জানি, মানে মূল আলোচ্য বিষয়। ইলমুত তাজবিদের মূলত কোন কোন বিষয় সম্পর্কে এটাতে কী করা হয়, আলোচনা করা হয়। তো দেখো ইলমুত তাজবিদের আলোচ্য বিষয় কয়টা, দুইটা। কয়টা ভাইয়া, দুইটা। ইলমুত তাজবিদের আলোচ্য বিষয় হচ্ছে কয়টা, দুইটা। কি কি দেখো, প্রথমটি হচ্ছে মাখারিজুল হুরুফ তথা হরফসমূহের কি মাখরাজ, অর্থাৎ আরবি যেই অক্ষরগুলো আছে সেই অক্ষরগুলো উচ্চারণ হয় কোন জায়গা থেকে। আমাদের যে আরবি হরফের 17টি মাখরাজ আছে, কোন জায়গা থেকে কোন কোন হরফ উচ্চারিত হয়, এইটাই হচ্ছে ইলমুত তাজবিদের কি একটা আলোচনার বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে সিফাতুল হরফ তথা হরফসমূহের কি সিফাত। হরফসমূহের কি সিফাত, অর্থাৎ মাখরাজ একই, কিন্তু একই মাখরাজ হওয়ার পরেও, একই জায়গা থেকে উচ্চারিত হওয়ার পরেও কিন্তু কিছু কিছু শব্দ কি হয়, শব্দের সিফাতের কারণে সেগুলো আলাদা বৈশিষ্ট্য ধারণ করে। যেমন তা এবং ত, এই দুইটা যদি সিফাত না থাকতো তাহলে তা এবং তর মধ্যে আমরা কি করতে পারতাম না, পার্থক্য করতে পারতাম না, কারণ দুইটাকে একই মাখরাজ। তখন এই তর ক্ষেত্রে যে সিফাত আল উলুবু ওয়াল ইতবাক, এই দুইটা যদি না থাকতো তাহলে তা এবং ত কিন্তু কী হয়ে যেত, একই হয়ে যেত। তো সেই কারণে সিফাত এবং মাখারিজুল হরুফ, এই দুইটাই, মাখারিজুল হরুফ এবং কি সিফাতুল হরুফ, এই দুইটাই হইতেছে আমাদেরকে ইলমুত তাজবিদের আলোচ্য বিষয়। আচ্ছা, আলোচ্য বিষয় তো বুঝতে পেরেছি আমরা। আলোচ্য বিষয় মানে কি, ওই টপিক, যেই টপিক করা হয় ওই শাস্ত্রের
মূল হিসেবে কি করা হয়, বিবেচনা করা হয়, আলোচনা করা হয়। আর ইলমুত তাজবিদের আমাদের আরেকটা জানতে চাওয়া হয়েছিল যে ইলমুত তাজবিদের গরজ বা উদ্দেশ্য কি। আমরা জানি প্রত্যেক শাস্ত্রের একটা কি আছে, উদ্দেশ্য আছে। যেমন ইলমুন নাহু, এর উদ্দেশ্য কি, যে বাক্যের শেষ ব্যবহৃত যে শব্দগুলো আছে সেগুলোর শেষে যেন আমরা কি না করি, ব্যাকরণগত ভুল না করি, সেই ভুলগুলো থেকে বাঁচানো হচ্ছে ইলমুন নাহুর উদ্দেশ্য। এইভাবে ইলমুত তাজবিদেরও কি আছে, উদ্দেশ্য আছে। তো ইলমুত তাজবিদের কয়েকটি উদ্দেশ্য রয়েছে। কি কি উদ্দেশ্য রয়েছে? প্রথম উদ্দেশ্য দেখো, আল লাহান তথা ভুল উচ্চারণ হতে বেঁচে থাকা। অর্থাৎ আমরা জানি কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে যদি আমরা উচ্চারণের ক্ষেত্রে ভুল করে থাকি তাহলে সেটাকে কি বলা হয়, লাহান বলা হয়। লাহান তো দুই প্রকার, লাহানে জলি, লাহানে খাফি। তো এই লাহান যেন না হয়, ভুল উচ্চারণ যেন না হয়, এইটার থেকে বাঁচিয়ে রাখা হচ্ছে কি ইলমুত তাজবিদের একটা উদ্দেশ্য। দ্বিতীয় হচ্ছে অক্ষরের সিফাতসমূহ ঠিকঠাকভাবে কি করা, আদায় করা, এটি হচ্ছে ইলমুত তাজবিদের আরেকটি উদ্দেশ্য। তৃতীয় হচ্ছে কোরআনের অক্ফ অসল সম্পর্কে কি করা, সম্পর্কে জ্ঞান অর্জন। অক্ফ অসল মানে তো আমরা বুঝি, অক্ফ মানে হচ্ছে কি, যেমন আয়াতের মাঝখানে আমরা কি হই, থেমে, আয়াতের পরে আমরা কি অনেক সময় কি করি, থামি। আবার আয়াত, এটাকে বলা হয় কি অক্ফ। আবার আয়াতের শেষে আমরা না থেমে ওই আয়াতের সাথে পরের আয়াতকে মিলিয়ে পড়ি, এটাকে বলা হয় কি অসল। অক্ফ মানে থামা, আর অসল মানে হচ্ছে মিলিয়ে পড়া। এরপরে দেখো চতুর্থ হচ্ছে 7 কেরাতের আহকাম উপলব্ধি করতে পারি। অর্থাৎ আমরা জানি আল্লাহ তাআলা কোরআনকে 7 কেরাতে কী করেছেন, নাজিল করেছেন। কেন? আমাদের সুবিধার্থের জন্য। কারণ মানুষের ভৌগোলিক কারণে মানুষের এই উচ্চারণ করার ক্ষমতা কী হয়ে থাকে, পার্থক্য হয়ে থাকে। অর্থাৎ একই মানুষ, সবাই তো একই রকম, কিন্তু আমি বাংলাদেশে থাকার কারণে আমি একটা শব্দ উচ্চারণ করতে পারছি, কিন্তু আরেকজন ভারতে থাকার কারণে সে কী করতে পারছে না, উচ্চারণ করতে পারছে না। তো এই কারণে কোরআনকে কী করা হয়েছে, 7টা হরফে নাজিল করা হয়েছে, 7 কেরাতে নাজিল করা হয়েছে, যেন ওই যেখানে কেরাতটার কি আছে, ভিন্নতার সুযোগ আছে, সেখানে যেন মানুষটা কী করতে পারে, তার নিজ এলাকার উচ্চারণ অনুযায়ী কী করতে পারে, উচ্চারণ করতে পারে। যেমন কলা, কফ, এই শব্দটা অনেক মানুষ কী করতে পারে না, উচ্চারণ করতে পারে না। তারা এই কফকে কি উচ্চারণ করে, গাইন উচ্চারণ করে। কলা না বলে তারা কি বলে, গলা বলে। তো এই ধরনের 7 কেরাত সম্পর্কে কী করা যায়, এই ইলমুত তাজবিদ যদি আমরা জানি তাহলে 7 কেরাত সম্পর্কে আমাদের একটা কী হবে, ধারণা হবে। এই হচ্ছে ইলমুত তাজবিদের গরজ বা উদ্দেশ্য। এখন আমরা সর্বশেষ জানব যে সমাপ্তির ক্ষেত্রে আমরা কিভাবে এই কথাটাকে লিখব। যে ইলমুত তাজবিদ এমন শাস্ত্র যা অধ্যয়ন করলে অতিশয় নিয়মানুকূল ও পদ্ধতি জানার মাধ্যমে আল্লাহর কালাম বা বাণী আল কোরআনুল করিম বিশুদ্ধরূপে তেলাওয়াত করা যায়। কারণ এতে কোরআন মাজিদ পাঠের পদ্ধতি নিয়ে কী করা হয়েছে, আলোচনা করা হয়েছে। এখানে আমি যে কোনোভাবে লিখতে পারি যে ইলমুত তাজবিদ এটা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার ক্ষেত্রে যেহেতু অনেক গুরুত্বপূর্ণ, তাই আমাদের সকলের উচিত ইলমুত তাজবিদ শিক্ষা করা এবং সঠিকভাবে, শুদ্ধভাবে, ধীরে সুস্থে কোরআন মাজিদ কী করা, তার তীরের সাথে তেলাওয়াত করা। তো ভাই এই তো আমাদের কি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখা হয়ে গেল। তো এইভাবে তোমরা যেই সাজেশনগুলো তোমাদেরকে দেয়া হবে, শুধু এই কোরআন মাজিদ এবং তাজবিদ না, বরং সকল বিষয়ের সাজেশন কিন্তু তোমরা আমাদের বন্দি পাঠশালা মাদ্রাসা পেজ, বন্দি পাঠশালা মাদ্রাসা ফেসবুক পেজ এবং বন্দি পাঠশালা মাদ্রাসার ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু পেয়ে যাবা। এবং সকল বিষয়ের সাজেশনমূলক ভিডিও ধারাবাহিকভাবে সেখানে কী করা হবে, আপলোড করা হবে। তো ভাইয়া দেরি না করে তোমরা আমাদের এই সাজেশনমূলক ভিডিওগুলো দেখতে থাকো এবং তোমাদের প্রিপারেশনকে আরও ঝালাই করতে থাকো। ইনশাআল্লাহ তোমরা ভালো ফলাফল করবে, আমরা দোয়া করছি এবং তোমাদের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তো ভাইয়া ভালো থাকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।